আমি এমন একটা জায়গায় আসছি, এখন দেখাচ্ছি আপনাদের, শুধু ফুল আর ফুল। দেখতে পাচ্ছেন সব বড় বড় পাহাড়, মাঝখানে নদী। এখন তোমার কি অবস্থা? অসম্ভব সুন্দর ভাই, হ্যাঁ অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। না আসলে ভাই বুঝতে পারতাম না, এত এটা সুন্দর। একটা লাচুং, পুরোটা একটা লাচুং একটা ভিলেজ। এখানে সবগুলো যা যা দেখতেছেন সবগুলো হচ্ছে এখানে রিলিজন হচ্ছে বৌদ্ধিস্ট ম্যাক্সিমাম, আর হচ্ছে কিন্তু এই সিজনটা স্পেশালি মে, সাচ এ ইনক্রেডিবল, মানে এখানে পুরা সবুজ হয়ে গিয়েছে, পাশাপাশি এরকম ফুল হয়ে গিয়েছে। আমরা এখন বাজার স্ট্যান্ডে চলে আসছি। ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক এই পেছন সাইডে আসলে এত সুন্দর একটা ভিউ পাবেন। আপনারা যখন লাচুং বা যে কোনো জায়গায় যাবেন এই স্ট্যান্ডে আসতে হবে, আর এখানে এসে এই ভিউটি আপনারা দেখতে পারবেন। দারুণ, সত্যিই দারুণ। আপনাদেরকে দেখাচ্ছি বাজার স্ট্যান্ড থেকে। এখন বাজে সকাল 9টা। আমরা আমাদের এজেন্সির মাধ্যমে যে প্যাকেজটা নিয়েছি, তারা আমাদেরকে বাজার স্ট্যান্ডে আসতে বলেছিল। আমরা এখানে এসে আমাদের সেই গাড়িতে উঠে গিয়েছি, গাড়ি রওনা হয়ে গিয়েছে, অলরেডি আমরা রওনা হয়ে গিয়েছি। আমাদের অ্যাপ্রক্সিমেটলি যেতে 6-7 ঘন্টা লাগবে। কারণ হচ্ছে বেশি লাগার একটু কারণ হচ্ছে যে নর্মালি যে রুট ব্যবহার করে সবাই লাচুং যায় গ্যাংটক থেকে, সেটা বন্যার পানির কারণে সেখানে রাস্তাঘাটগুলো এর আগের যেই বন্যা হয়েছিল তখন সব ভেঙে নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমাদের অল্টারনেটিভ আরেকটা রুট দিয়ে যেতে হবে। এর কারণে আমাদের টাইমও বেশি লাগবে। তো আমরা যাবার পথে অনেক সাইট সিন করে যাব, দেখে দেখে যাব, ঘুরে ঘুরে যাব। অত্যন্ত খুবই চমৎকার মানে সিন দেখা যাবে আর কি যাবার পথে। সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের সব তথ্য আমি এখন শেয়ার করব। তো লাচুং আসলে কয়েকটা অপশনে যাওয়া যায়। আপনারা চাইলে 2 রাত 3 দিন বা 3 রাত 2 দিন, বা নর্মালি মানুষ যারা যায় নর্থ সিকিম সেটা হচ্ছে 1 রাত 2 দিন। তো এইখানে যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনার লাচুং যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনাকে যেতে হবে, কারণ এই রোডে বাস চলে না, বা আপনাকে একটা পারমিশন নিতে হবে। তো এই নর্থ সিকিম যাওয়ার জন্য পারমিশন আপনি দুইভাবে নিতে পারেন। নিজে নিজে গিয়েও আপনি বাজারে বাস স্ট্যান্ডে গিয়ে ওখানে কারোর সাথে কথা বলেও নিতে পারেন। তো এই ক্ষেত্রে একটু খরচ কম পড়বে। আর যদি সব ঝামেলা এড়াতে চান, মানে একদম সহজের ভিতরে, সেটা হচ্ছে আপনি শহরে গ্যাংটক দিয়ে যখন ঘুরবেন রাতে, অনেক এজেন্সির দোকান পাবেন যারা আপনার এই নর্থ সিকিম যাওয়ার ট্যুর ম্যানেজমেন্ট করে দেয়, অ্যারেঞ্জ করে দেয়, সব ঝামেলা তারা করে দেবে আর কি, হ্যাসেল ফ্রি। তো আপনি এরকম কয়েকটা দোকান ঘুরে বার্গেন করে নেবেন। দেখেন, যারা বাজেট ট্রিপ দিতে চান তাদেরকে একটু ঘুরতেই হবে। এখানে আসলে সব ধরনের ট্যুরের প্যাকেজই আছে। যারা বাজেটের চিন্তা করেন তাদের জন্যও আছে, যারা লাক্সারিভাবে করতে চান তাদের জন্যও আছে। তো যেহেতু আমরা বাজেট ট্রিপ করি, দ্যাটস ওয়াই আমাদেরকে বাজেটের চিন্তা করে কয়েকটা জায়গায় ঘুরতে হয়েছে। ঘুরে আমরা অবশেষে পার পারসন 2600 রুপি করে আমরা লাচুংয়ের প্যাকেজটা নিয়েছি। তো এই ক্ষেত্রে ডকুমেন্টসের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি যদি সিকিম আসেন, সিকিম ঘোরার প্ল্যান করেন, তাহলে সবসময় সাথে পাসপোর্টের ফটোকপি 2-3টা, আর 2-3টা ছবি, ভিসার 2-1টা কপি ফটোকপি, জাস্ট এই 3টা জিনিসটাই একটু বেশি করে বাংলাদেশ থেকে করে নিয়ে আসবেন। ছবি রাখবেন 4-5টা, 4-5 কপি পাসপোর্ট ছবি, ভিসার ছবি, দ্যাটস অল। আর অন্য কোনো কাগজ লাগে না আর কি, জাস্ট এই ডকুমেন্টসগুলোই সাথে রাখবেন, তাহলে আপনার আর কোনো প্যারা হবে না। যে কোনো সময় এই জিনিসগুলোই লাগে আর কি। কিন্তু অন্য জায়গায় এই জিনিসগুলো লাগে না। আপনি যদি হিমাচলে যান অথবা কাশ্মীরে যান বা যে কোনো জায়গায় যান ইন্ডিয়ার, আর কোথাও এরকমটা লাগে না। কিন্তু আপনার এই সিকিম যদি আপনি যান, বাংলাদেশিরা যারা, তাদের জন্য এই ডকুমেন্টসগুলো মানে অবশ্যই লাগবে আর কি। তো ভিউয়ার্স, আমরা যাচ্ছি। রাস্তাঘাটগুলো তো ভালোই, খুব একটা বাজে এখনও নাই, কিন্তু সামনে অনেক ভাঙা রাস্তা পাওয়া যাবে। আসলে এই রাস্তাটা অনেক খারাপ হওয়ার কথা আর কি। আর নদী দেখা যাচ্ছে অনেক সুন্দর। এটা মানে আসলে ক্যামেরা দিয়ে আপনাদেরকে আমি ভালোভাবে দেখাইতে পারতেছি না, কিন্তু খালি চোখে যদি আপনারা এই জিনিসগুলো দেখেন, সত্যি দূরে নদীর পানি দেখা যাচ্ছে, দারুণ।
তিস্তা নদী, সামনে একটা ব্রিজ, ওটা দিয়ে আমাদেরকে পার হতে হবে, এগুলো পাহাড় পার হয়ে সামনে যেতে হবে। তা দেখতে পাচ্ছেন সব বড় বড় পাহাড়, মাঝখানে এই নদী, অস্থির। দারুণ একটা জায়গা। আমার লাচুংটা এর আগেও আমি কয়েকবার আসছিলাম, এটা সত্যি অনেক সুন্দর জায়গা। মানে এখানে এসে একটা রাত থাকা সত্যি অনেক ভালো লাগে আর কি। এরকম একটা জায়গা, এটা একটা লাচুং, পুরোটা একটা লাচুং একটা ভিলেজ। এখানে সবগুলো যা যা দেখতেছেন সবগুলো হচ্ছে, এখানে রিলিজন হচ্ছে বৌদ্ধিস্ট ম্যাক্সিমাম, আর হচ্ছে এগুলো সব হোটেল। এগুলা হোটেলে সবার নিচের ফ্লোরে যাদের বাসা তারা থাকে, আর উপরে সবাই গেস্টরা এসে থাকে। ভিউয়ার্স, আজকে আপনাদের এই ভিডিওতে আমি পুরা লাচুং দেখাবো যে মে এপ্রিলে যদি আপনারা লাচুং আসেন তাহলে লাচুং এসে আপনারা কী কী দেখতে পারবেন। এখন সকাল 7টা বাজে, আমরা বের হয়ে গিয়েছি। আজকে সারাদিন আমরা লাচুং স্টে করব। লাচুংয়ে আমরা যা যা কিছু দেখার আছে সব কিছু দেখব। তো আমরা বের হয়ে গিয়েছি। আমরা এখন সি লেভেল থেকে প্রায় 8,000 ফিট উপরে আছে। আর ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট যখন যাব তখন আরও হাইটে চলে যাব, তখন আরও মানে নিঃশ্বাস নিতে একটু সমস্যা হবে। তো ভিউয়ার্স, লাচুংয়ের এই সৌন্দর্যটা আসলে কী বলবো, দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর একটা জায়গা। মানে লাচুং সত্যি অনেক সুন্দর। আমরা যে লাচুংয়ের প্যাকেজটি নিয়েছি 2600 রুপি দিয়ে, তো এইখানে যেদিন আসবেন সকাল 8টায় তারা রিসিভ করবে, তারপরের দিন সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে আপনাদেরকে আবার গ্যাংটক বাজার স্ট্যান্ডে আবার ড্রপ করে দিবেন, নামিয়ে দিবে। আর এর ভিতরে হোটেল খাওয়া যত খরচ, মানে পার্সোনাল কোনো খরচ না, আপনার তাদের ভিতরে যেগুলো আছে, 2টা লাঞ্চ পাবেন, একটা ডিনার, একটা ব্রেকফাস্ট, এই ধরনের সব খাবার তারা ফ্রি দিবে, মানে এই প্যাকেজেই থাকবে। পাশাপাশি হোটেলটাও প্যাকেজের ভিতরেই থাকবে, আপনাদের কোনো খরচ হবে না। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কারণ আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় ঘুরতে যান সেখানে আপনি সব কিছু নিজেদের করে নিতে হয়, যার কারণে আপনাদের অনেকভাবে অনেক টাকা খরচ হয়ে যাবে। কিন্তু এই লাচুংয়ে যদি আপনি আসেন 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি বা আরও কিছু ঘোরার জন্যে, তাহলে কিন্তু আপনার আলাদা করে কোনো খরচও হচ্ছে না। এই জিনিসটা আমার সত্যি দারুণ লেগেছে। এখানে সব কিছু প্যাকেজে হওয়ার কারণে এজেন্সি আপনার যেহেতু পারমিশন নিয়ে আসতে হবে, এখানে রুলস রেগুলেশনগুলো খুবই দারুণ। এখানে আপনার হ্যারাসমেন্ট হওয়ার কোনো চান্স নাই, এখানে স্ক্যাম একদম 0। মানে আমি সবচাইতে মানে এখানে এইটা 100% দিব, ভোট দিব যে এই জায়গাটা বেস্ট হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এখানে কোনো স্ক্যাম নাই। আপনি অন্য যেই জায়গায় যান না কেন সেখানে স্ক্যামের মাত্রা এত বেশি যে আপনার বিভিন্ন কারণে আপনার অনেক টাকা লস হয়ে যাবে। কিন্তু এখানে প্যাকেজ হওয়াতে এখানে আর কোনো ধরনের কোনো মানে আপনি স্ক্যাম হওয়ার শিকার খুবই কম আর কি, চান্স নাই বললেই চলে আর কি। তো ঠিক আছে ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই এপ্রিল আর মেতে যখন আপনারা লাচুং আসবেন, এখানে একটা জায়গা আছে যেখানে গেলে আমরা পুরা মানে যা দেখব চোখ দিয়ে সব ফুল দেখব। অলরেডি বের হয়ে গিয়েছে, আমরা একটা ভালো একটা জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কত ফুল ফুটে আর কি। গ্যাংটক থেকে লাচুং আসার রাস্তার যদি কথা বলি তাহলে রাস্তা খুবই বাজে।
তবে আপনি যদি জার্নি করতে ইউজ টু হন তাহলে সেই বাজেটে কোনো সমস্যা না, কারণ যে প্রকৃতির ভিউটা দেখা যাবে সেটা দেখেই সেই কষ্টটা কষ্ট মনে হবে না। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা বমি করে, যাদের বমি করার সমস্যা তাদের নিয়ে লাচুং প্ল্যান না করাই ভালো, কারণ এখানে যারা বমি করে তাদের নিয়ে আসলে তাদের অবস্থা দারুণ দারুণ মারাত্মক খারাপ হয়ে যাবে আর কি। তো এই দিকটা খেয়াল রাখবেন ভিউয়ার্স, যে যারা জার্নি করতে পারে শুধু তাদেরকেই নিয়ে আসবেন। তো আমরা অলরেডি প্রায় সেই ফুলের স্বর্গরাজ্যের দিকে চলে আসছি। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে যে প্যাকেজে যখন আসবেন যে এজেন্সির মাধ্যমে, তো গাড়িটাও আপনাদের গাড়ির যে ড্রাইভারটা থাকবে, যে যিনি গাড়ি ড্রাইভ করবে, উনি আপনাকে প্রপার গাইডলাইন দিবে, উনি সব কিছুতেই আপনাকে হেল্প করবে। আপনার যদি কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের সমস্যা হলে উনি আপনাকে সব সমস্যার সমাধান করে দেবে। তো দারুণ সিস্টেমগুলো দারুণ, আপনারা নিশ্চিন্তে এখানে এসে ঘুরে যেতে পারেন, কারণ এখানে চমৎকার দেখা জিনিস আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমরা সেই সি লেভেল থেকে অনেক হাইট উপরের দিকে উঠতেই আছি, মানে একটার পর একটা পাহাড় আমরা উপরে উঠে অনেক উপরে, প্রায় এখন 9000 ফিটের উপরে চলে আসছি। তো ফাইনাল যেই ডেস্টিনেশন আমাদের 0 পয়েন্ট, সেটা 13,000 ফিটের উপরে। তো সেখানে নিয়ে যাব, ওই দেখা যাচ্ছে আমরা ওই দিকেই যাব আর কি, অনেক উপরে বরফের উপরের দিকে চলে যাব আমরা। তো ঠিক অ্যাকচুয়ালি যারা পাহাড় পছন্দ করেন, তারা যারা এই কষ্ট করে আমার এই ভিডিও দেখতেছেন, শুধু যারা পাহাড় প্রেমী, যারা এরকম জার্নি করতে লাইক করেন, এরকম রাস্তা থাকবে, অনেক বড় বড় পাহাড় থাকবে, বরফ ঘেরা। দেখেন লাদাখে যখন যদি যান আপনারা লাদাখ, তো লাদাখের ফিলটাও পাওয়া যাবে কিছুক্ষণ পরে, যখন আমরা এরপরের এপিসোডে যখন আপনাদেরকে 0 পয়েন্টে নিয়ে যাব, তখন আপনাদেরকে দেখাবো যে সিকিমে আসলে আপনারা লাদাখের কিছু ফিল পাবেন। দেখেন এই যে অলরেডি ফুলের স্বর্গরাজ্য শুরু হয়ে গেছে ভিউয়ার্স, এখানে দেখেন শুধু ফুল, আপনি এই জায়গায় চোখ দিয়ে যত দূর তাকাবেন শুধু ফুল দেখা যাবে। আবার ফুলগুলো কি জানেন, মানে এইখানে অনেক শুধু লাল ফুল, আবার একটা জায়গায় যাবেন শুধু হলুদ ফুল, আবার আরেকটা জায়গায় যাবেন সাদা ফুল, মানে ফুলের কোনো অভাব নাই। মানে এই যা দেখতে পাচ্ছেন এখন ভিউয়ার্স, মানে এই যে এই জায়গাটা, এখানে শুধু খালি ফুল ফুল, আর এই ফুল যখন শেষ হয়ে যাবে তখন বরফ শুরু হয়ে যাবে, গাছ আর থাকবে না, যার কারণে এই সব মানে পুরা এরিয়া ফুল দিয়ে ভরে গিয়েছে, মানে চোখ যতদূর যাবে ফুল, শুধু ফুল। কারণ আজকে এই এপিসোডের এটাই হচ্ছে যে এপ্রিল মেতে লাচুংয়ে আসলে আপনারা কেমন ফ্লাওয়ার্স দেখতে পারবেন আর কি। তো এই ফ্লাওয়ার্সটা মানে আসলে এটা দেখারই একটা জিনিস ভিউয়ার্স, মানে দেখেন আকাশটা একদম পাহাড়ের সাথে ঘেঁষে গিয়েছে, একদম ক্লিন নীল আকাশ। তারপর হচ্ছে এই জায়গাগুলো একদম সুইজারল্যান্ডের মতো, লাইক খুবই দারুণ একটা ভিউ পাওয়া যায় এখানে, চারদিকে ফুল ফুটে আছে, নীল আকাশ, মানে অসাধারণ সব কিছু মিলে। মানে একটা চিত্রশিল্পী যেরকম আঁকায়, তার মনের যত ভালোবাসা আছে, মাধুর্য আছে দিয়ে তারা কিছু একটা আঁকায়, তো সেটা কি হয় মানুষের কাছে একটা মানে ভালো লাগে যে সাচ এ বিউটিফুল একটা জিনিসে আঁকিয়েছে আর কি। তো ঠিক আল্লাহ বাস্তবে যে মানে কি সৃষ্টি করেছে ভিউয়ার্স, মানে সেটা আসলে যারা আমরা ট্যুর করে ঘুরি, যারা আমরা আসলে ঘুরতে পছন্দ করি তারা জানে। তো আসলে আপনাকে ঘুরতে হবে, আপনি যখন ঘুরবেন, দেখেন ঘুরতে কিন্তু টাকা লাগে এটা ঠিক, কিন্তু ততটা টাকা লাগে না যতটা আপনারা ভাবেন। অনেক কষ্ট করেও ট্যুর করা যায়, যেখানে আপনি অনেক কম টাকা দিয়েও আপনি ঘুরতে পারবেন, অনেক প্ল্যানিং করেও ঘুরতে পারবেন। এছাড়া আপনি অন্য অনেক কাজে আপনার টাকা খরচ করতেছেন, তো তার চেয়ে ভালো আপনি যখন নতুন নতুন জায়গা দেখবেন, আল্লাহর এরকম সৃষ্টিগুলো দেখবেন, মানে আপনার মন ভালো থাকবে। দেখেন মেঘগুলো এখানে নেমে গেছে, মানে ভাবা যায়, মানে এগুলো কিন্তু বাস্তবে আপনাকে যে ক্যামেরা দিয়ে আমি যা দেখাচ্ছি আর যে খালি চোখে এই এই পাহাড়গুলো, মানে এগুলো যে হাইট কত উঁচু, মানে মনে হয় যে আকাশ, ওই দেখেন মানে মেঘের উপরে উপরে উঠে গিয়েছে, মানে অসম্ভব, মানে চোখ দিয়ে আপনি শুধু দেখবেন আর ভালো লাগবে। মানে এই মনটাকে ভালো রাখার জন্য আপনি ঘোরা অবশ্যই দরকার, আপনাকে ঘুরতে হবে। আপনি ঘুরলে
প্রচুর আপনার মন ভালো থাকবে, মন ফ্রেশ থাকবে। আর ঘুরতে একটু কষ্ট হবে ভিউয়ার্স, আর বাজেট ট্রিপ করলে একটু বেশি কষ্ট হবে, সেটা মাথায় নিয়ে ঘুরতে হবে। আপনি একটু কষ্ট করবেন আর এরকম আল্লাহর এই সৌন্দর্যগুলো দেখতে পারবেন। মানে অসাধারণ। আল্লাহ আসলে কি বানিয়েছে পৃথিবী, সেগুলো আসলে বলে শেষ করার মতো নয়। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা প্রায় সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আমরা 2-1 মিনিটের ভিতরে আপনারা যদি এই মে এপ্রিলে আসেন তাহলে পুরো ফুল দিয়ে ভরে যাবে। আমি আপনাদেরকে দেখাবো এখন ফুলের স্বর্গরাজ্য, যেখানে শুধু ফুল আর ফুল। ও মাই গড, ও সেই আমি এমন একটা জায়গায় আসছি, এখন দেখাচ্ছি আপনাদের, শুধু ফুল আর ফুল। ও সব দিক দিয়ে শুধু ফুল আর ফুল। ও মাই গড, ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি সব ফুল। ফুলে ফুলে ভরে গেছে মন। ভাই সবাই সবাইকে হেল্প করেন, আমরা সবাই মিলে আসছি, আমরা দারুণ এনজয় করতেছি। সম্রাট, হাউ ফিলিং? অসাধারণ। That's মানে good. এতটা দুর্গম রাস্তা, এত কষ্ট হয়েছে আসতে, কিন্তু আসলে কষ্টের পরে যে শান্তি এবং এত অসাধারণ সুন্দর জায়গা। Such a beautiful place. আমি আসলে মাঝ রাস্তায় মানে চাচ্ছিলাম যে সবাইকে বলবো, আমার পরিচিতদেরকে, যেন কেউ না আসে, কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে যত কষ্ট হোক প্রত্যেকের জীবনে আসলে এই সৃষ্টিকর্তার যে এত সুন্দর সৃষ্টি, অসাধারণ That's right, সৃষ্টি, right. প্রত্যেকের যত কষ্ট হোক আসলে অন্তত পক্ষে এই মানে কাছেগুলোর মধ্যে বাংলাদেশের কাছে যে ভালো লাগছে তোমার? অসাধারণ। আমার আহা, আসলে জীবন আমাদের সব কষ্ট মানে রাইট। আমি আসলে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? ভাই এই ফুলটি না দেখলে কেউ বুঝতে পারবে না যে এখানে কি, এই ফুলটি কতটা মন ভালো করে, এখানে আসলে একমাত্র বোঝা যায়। তাতে কি সব কষ্ট শেষ? অবশ্যই কষ্ট, যত জানি করছি সব কষ্ট সব শেষ। শেষ। সামনে কিন্তু আরো অনেক সুন্দর জায়গা আছে। ওকে, ইনশাআল্লাহ। লাল পাল। এখন তোমার কি ভাই, অবস্থা? অসম্ভব সুন্দর ভাই, হ্যাঁ, অসম্ভব সুন্দর অসম্ভব ভাই। সুন্দর। না আসলে ভাই বুঝতে পারতাম না এত সুন্দর জায়গা। আচ্ছা, তাহলে সবাই মিলে এখন রিল বানাবো। ওকে, ওকে। ফুলের স্বর্গরাজ্যে এসে সব ভিউ নিচ্ছি আর কি। এখানে আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। সাচ এ ইনক্রেডিবল প্লেস। আমি ইন্ডিয়াতে যত জায়গায় গিয়েছি, কিন্তু এইটা এখনকার জন্য বেস্ট। কি বেস্ট না? এই যে ফুল, আল্লাহ মাই গড, আপনাদেরকে My God. ফুল দেখাচ্ছি। আসো আসো, ফুলে লাফাই। দেখেন ফুলে লাফাইতেছি আমরা। ফুল। লাফালাফি কর, এটা ব্লগে থাকবো। ফুল এই সবাই মিলে লাফালাফি করো, লাফালাফি করো, ফুল দেখাও। ইয়ো ইয়ো ইয়ো, বইয়ের জন্য নাও, জানিস সবাই সব গাছ নাও। ভাই, ও মাই গড, বইয়ের জন্য নিবো ভাই, No, no. বউ।